ফের বাঘের আতঙ্ক। এবার কুলতলিতে গ্রামের মাঠে বাঘের পায়ের ছাপ দেখেই থরহরে কম্প এলাকাবাসী। বাঘ ধরতে পাতা হয়েছে জাল, তা সত্ত্বেও আতঙ্কে সিঁটিয়ে গ্রামবাসীরা। আপনাদের এরিয়ায় একটা বাঘ ঢুকেছে, আপনারা যে যার ঘরে থাকুন, সেফটিতে থাকুন, আপনারা আতঙ্কিত হবেন না। ফের কুলতলিতে বাঘের আতঙ্ক। কাদামাটিতে দক্ষিণ রায়ের পায়ের ছাপ দেখা যেতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সকালে উঠে মূলত দেখে যে মাঠে অর্থাৎ চাষের জমিতে সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে তারা বিচলিত হয়ে যায়। বাঘের খবর ছড়িয়ে পড়তেই মাঠে ভেঙে পড়ে গোটা গ্রাম। আতঙ্ক, ভালো আতঙ্ক আছি। আতঙ্ক নেই, ঘরদোর ভেঙে ফেলে দিয়েছি, কোথায় থাকবো, বাইরে আছি এখন, বাঘের ভয় হচ্ছে শুনছি, আতঙ্ক থাকবো না। সময় নষ্ট না করে খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে আসেন এডিএফও। কিন্তু এই বছর গরমকালেও হচ্ছে, নিশ্চয়ই কোনো সংখ্যা বাড়তে পারে বা এই ধরনের কিছু হতে পারে। আমরা এখনো শিওর নই, কিন্তু ঘটছে যখন আমাদের সেই মতো তো ব্যবস্থা নিতে হবে। বাঘ দেখতে পেলাম তো জঙ্গলের ভিতরে, ওই গ্রামের ভিতরে একটা লতা বাড়ি, কলিলতার ভিতরে ঢুকেছিল আর কি। এখন কি ওখানে আছে? হ্যাঁ, এখন আছে। আমাদের আর দুজন ছিল, তিনজন এক জায়গায় ছিলাম। বাঘ ওই খুঁচে দিতে ঝাঁপিয়ে এসেছিল। ঝুঁকি না নিয়ে জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা গ্রাম। পাতা হচ্ছে খাঁচা। গড়িয়ে বিকাল এবং রাত্রি নেমে আসলে মূলত বাঘ যদি লোকালয়ে কাউকে যদি আঘাত করে বা কাউকে যদি তুলে নিয়ে যায়, সেই নিয়েই কিন্তু এলাকার মানুষজন তারা চিন্তিত। দেউলবাড়ি থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। বন দপ্তরের চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। শ্রীঘরে শাসক দলের নেতা এবং তার ঘনিষ্ঠ। ভাইরাল সেই তৃণমূল নেতার ঘরের অন্তরের ছবি, বিছানায় রাখা টাকার বান্ডিল, আর তা ঘিরে গুনে চলেছে একাধিক ব্যক্তি। দেখুন সেই ছবি। তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। এ ছবি বাংলায় নতুন নয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। এবার নদিয়ার তৃণমূল নেতার বাড়িতে টাকার স্তূপ। বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 8 লক্ষ টাকা করে তোলা আদায়ের অভিযোগ। এমনকি ওই বেকার যুবক যুবতীদের যে বর্ধমান, সেখানেও নিয়ে গিয়ে ট্রেনিং করানো হয়, ভুয়ো আইডেন্টিটি কার্ডও পর্যন্ত দিয়ে দেওয়া হয়। চাকরি দেওয়ার নামে প্রতারণা বাংলায় এই প্রথম নয়। সরকারি চাকরিতে দুর্নীতি যেন বাংলার না সরা এক ব্যাধিতে পরিণত হয়েছে। সেই ব্যাধির আবারও এক সংক্রমণ স্থল নদিয়ার চাপড়া। রুলপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের 2 ভাই ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি দেবো বলে 8-16 লক্ষ টাকা আমাদের সঙ্গে নেয়। দুর্গাপুরে ট্রেনিং হবে এবং ওখানে পোস্টিং করিয়ে দেবে বলে আমাদের দুর্গাপুর একটা ভাড়া বাড়িতে রাখে। 7 দিন মতো ট্রেনিং করিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেয় এবং আমরা ওদের বাড়িতে যখনই টাকা চাইতে যাই, দলের নেতাদের নিয়ে আমাদের গুলি করার এবং মেরে ফেলার হুমকি দিয়ে ভয় দেখায়। প্রতারিতদের অভিযোগ পেয়ে তৃণমূল নেতা তারক বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠ বিদেশ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সরকারি চাকরির নামেই প্রতারণা আর সমিতির শাসক দলের যোগকে কটাক্ষ বিরোধীদের। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, এটাই আজকে পশ্চিমবাংলার ভবিতব্য। যত তাড়াতাড়ি এই সরকার পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে, তত তাড়াতাড়ি পশ্চিমবাংলার ভালো হবে, এটা আমরা দাবি করে বলতে পারি। টাকার বদলে সরকারি চাকরির অভিযোগ এরাজ্যে নতুন নয়। শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতিতে চাকরি গেছে প্রায় 26,000-এর। এবার নাম জড়াচ্ছে বন দপ্তরেও। বাংলার রন্ধ্রে রন্ধ্রে যেন প্রবেশ করেছে দুর্নীতির ভাইরাস। তৃণমূলের পতনই কি একমাত্র অ্যান্টিডোট এই ভাইরাসের? ভিডিও জার্নালিস্ট রকি ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।